আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি করে একদম সহজভাবে ছাদ বাগানের জন্য শসার চারা তৈরি করলাম। কয়েকদিন ধরে ভাবতেছিলাম এবার ছাদ বাগানের জন্য ভিন্ন কিছু করি। ভাবতেছিলাম সবজি চাষ করব, আর সেটা হবে শসা। কারণ শসা যেমন খেতে ভালো, ঠিক তেমনই বাসায় ফলাতে পারলে আরো ভালো, তাও আবার ছাদ বাগানে। বিষয়টা অনেক আনন্দের। তো যেই ভাবনা সেই কাজ, বাজার থেকে ভালো মানের শসার বীজ কিনে এনেছিলাম। তারপর প্রথম কাজ হিসেবে বীজগুলোকে একটা পাত্রে নিয়ে প্রায় 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর 12 ঘন্টা পর শসার বীজগুলো পানি থেকে উঠিয়ে ফেলি। তারপর একটা নরম কাপড়ের টুকরোর মধ্যে সবগুলো বীজ সুন্দর করে পেঁচিয়ে রাখি। এই অবস্থায় প্রায় 2 দিন রেখে দিয়েছিলাম। 2 দিন পর যখন খুলে দেখি, লিটারালি দেখে মনটাই ভরে যায়। এই যে গাইজ দেখতে পাচ্ছেন, প্রতিটা বীজ থেকে ছোট ছোট শিকড় বের হয়েছে। আলহামদুলিল্লাহ। বীজগুলো অঙ্কুরিত হওয়ার জন্য একদম সম্পূর্ণভাবে রেডি। দোকান থেকে ওয়ান টাইম চায়ের কাপ কিনে এনেছিলাম। এই কাপগুলো চারা তৈরির জন্য খুবই সুবিধাজনক। প্রতিটা কাপে হালকা করে মাটি দেই। মাটিগুলো খুব শক্তও না, আবার খুব নরমও না, একদম মাঝারি। ঠিক এরকম মাটি দিয়ে কাপগুলো ফিল আপ করে দেই। তারপর প্রতিটা চায়ের কাপের মধ্যে মাটি সরিয়ে একটা করে শসার বীজ বসিয়ে দেই। এরকম করে মোট 6টা চায়ের কাপে 9 থেকে 10টা শসার বীজ লাগিয়েছিলাম। সবগুলো কাপে বীজ লাগানো হয়ে গেলে বড় একটা বাটির মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখলাম। তারপর কাপগুলোর উপর হালকা পানি ছিটিয়ে মাটি ভিজিয়ে দিলাম। পানি দেওয়ার পর হঠাৎ মনে হলো এই কাপগুলোর নিচে কোনো ফুটো করা নেই। এভাবে রাখলে ভেতরে পানি জমতে পারে। কাপগুলোর মধ্যে পানি জমে গেলে এত শখের চারাগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই প্রতিটা চায়ের কাপের নিচে হালকা করে ফুটো করে দিলাম, যাতে করে অতিরিক্ত পানি বের হয়ে যেতে পারে আর গাছের গোড়ায় পানি জমে না থাকে। এরপর সবগুলো কাপ একসাথে করে নিয়ে আগে যে আমার ছাদ বাগানের বালতিগুলো সাজানো আছে সেগুলোর পাশেই রেখে দিই। কারণ এখানে সবসময় রোদ আসে, আর গাছে রোদ না লাগালে গাছ শক্তিশালী হয় না। দেন 5 থেকে 6 দিন পর দেখি মাশাআল্লাহ সবগুলো শসার গাছ বেশ বড় হয়ে গেছে। পাতাগুলো একদম টাটকা সবুজ, আর দেখতেও ভীষণ কিউট লাগতেছে। এই ছোট ছোট কিউট চারাগুলো দেখে মনটা লিটারেলি অনেক ভালো হয়ে যায়। যেহেতু এগুলো ছোট চারা, একদমই নরম, এই চারাগুলোতে বেশি রোদ লাগানো যাবে না। সকালে কিছুক্ষণ খুলে রাখি, তারপর সারাদিন ঢেকে রাখি, কারণ শুরুতে এত বেশি রোদ লাগালে গাছ পুড়ে যেতে পারে। আর কয়েকদিন পরে এই চারাগুলো আলাদা আলাদা করে বড় বালতিতে খুব যত্ন সহকারে লাগিয়ে দিব। ইনশাআল্লাহ সামনে আপনাদের দেখাবো কিভাবে এই শসার চারাগুলো বালতিতে লাগাই আর কিভাবে পরিচর্যা করি।